নমস্কার, 7 নাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের খবরের শিরোনামে মালদা। হবিপুরের পর এবার হরিশ্চন্দ্রপুর। ছিনতাইয়ের শিকার সোনা ব্যবসায়ী, মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুট, লক্ষাধিক টাকার সোনার গহনা। চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে। সূত্রের খবর, কমল ঠাকুর নামে এক সোনা ব্যবসায়ী বাংলা বিহার সীমান্তবর্তী তেঁতুল চকে নিজ সোনার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হঠাৎই মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কুশিতা গ্রাম পঞ্চায়েতের বোঝট কবরস্থান সংলগ্ন এলাকায় তাকে ঘিরে ধরেন কয়েকজন। এরপরেই মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেখিয়ে শুরু হয় লুট। 2.5 ভরি সোনার গহনা, 30 ভরি রূপো এবং নগদ 30,000 টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এক্সাক্ট 7:10 সময় ঘটনা ঘটেছিল যে আমি যখন অফিস থেকে আসি, বাড়িতে আসলাম, এসে পরে আমি শুনতে পাই 7:30টার পরই আমার দাদা ফোন করে যে এইভাবে কমলদার বাইকে হঠাৎ একদল দুষ্কৃতী আক্রমণ করে জোরপূর্বক তার যা ছিল ব্যাগে ক্যাশ ছিল, কি যা ছিল, যতটা দোকান করার পর যা থাকে সমস্ত কিছুই তার জোরপূর্বক ছিনতাই করে নেয়। এমনকি তার চাবি, গাড়ির চাবি পর্যন্ত দুষ্কৃতীরা ছিনিয়ে নিয়ে জঙ্গলের মধ্যে ফেলে, যাতে সে এবং মোবাইলটাও দাদার ছিনিয়ে নেয় এবং যাতে প্রশাসন কিংবা লোকজনকে অত ইনফর্ম না করতে পারে। কতজন ছিল? এখন লোকালয় থেকে যেটা শুনতে পেলাম আমি আসার পর 3 জন ছিল, তারা বাইকে এসেছিল। হাতে কোনো অস্ত্র ছিল? আগ্নেয়াস্ত্র ছিল শুনতে পাচ্ছি, অ্যাকচুয়ালি আমি তো দেখিনি, অ্যাকচুয়ালি শুনতে পাচ্ছি যে বন্দুক ঠেকিয়েছিল দাদার। কোথায় ঠেকিয়েছিল বন্দুক? তার শরীরে, মানে মাথার মধ্যে, শরীরের মধ্যে, একজন বুকের মধ্যে, একজন মাথায়। কি ছিল সঙ্গে? কি ভাষায় কথা বলছিল এটা তো আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি। তারপরে কি হলো? তারপরে কি ঘটনা ঘটলো? সেই ক্ষেত্রে দাদাকে বাই প্রেসার ক্রিয়েট করেছে, দাদা সমস্ত কিছু দাও, না হলে তোমাকে অত অ্যাটাক করা হবে। কি নিয়ে গেল আপনার দাদার কাছ থেকে? দাদার কাছ থেকে ক্যাশ যা ছিল। কত টাকা ছিল এটা আমি বলতে পারবো না ভাই, দাদাকে এখন পুলিশ হেফাজতে রয়েছে। কোথা থেকে আসছিল আপনার দাদা? দাদা আমাদের বিঝট এবং তেঁতুল যে চৌক রয়েছে, তেঁতুল চৌকে আমার দাদা দোকান করে স্বর্ণকারী মোনালি জুয়েলার্স। দোকান বন্ধ করার পরেই দাদা যখন আসে, এই নসিমের গোডাউন থেকে সামান্য উত্তরে ব্রিজ রয়েছে, যেটা অ্যাকচুয়ালি গাড়িমারা আমরা বাঁধ বলি, সেই ব্রিজের পাশেই দুষ্কৃতীরা বসেছিল। কি নাম ওই ব্রিজটার? গাড়িমারা যাকে বলছে। কোন গ্রাম পঞ্চায়েতে বললো ওটা? এটা কুশিতা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পড়ছে। বিঝট তেঁতুল চকের মিডল নসিমের গোডাউনের উত্তরে। সবকিছু মিলিয়ে কত টাকার টাকা পয়সা মিলিয়ে কত লক্ষ টাকার ছিনতাই হলো? এটা তো এক্সাক্ট বলা যাচ্ছে না, এখন দাদা পুলিশ হেফাজতে আছে, এখন কত নিয়েছে না নিয়েছে, কিন্তু শুনলাম যেটুকু যে প্রায় 1,50,000 উপরেই যাবে হয়তো। পুলিশ এসেছিল? নগদ 50-এর উপরে। ছিনতাইকারী দলে 3 জন ছিলেন বলে জানা যাচ্ছে। ওই ব্যবসায়ী পুলিশের হেফাজতে রয়েছেন। সমগ্র ঘটনা খতিয়ে দেখছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তবে যেভাবে সমগ্র মালদা জুড়ে খুন, ছিনতাই, রাহাজানি, অপহরণের ঘটনা বেড়ে চলেছে, তাতে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সেই সঙ্গে সাধারণ মানুষ সহ ব্যবসায়ীদের ভয় ধরাচ্ছে সমাজ বিরোধীদের গতিবিধিও। তানুজ্জেন, 7 নাভিক নিউজ, মালদা। জয় হিন্দ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাভিক নিউজ চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।